আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে ফলি মাছের কোপ্তা কারি রেসিপিটি শেয়ার করব। তবে আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে কখনোই এই রেসিপি ট্রাই করতে যাবেন না, তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। আর এটা অনেক বড় প্যারার কাজ। অবশ্যই ব্যাকআপ যে কোনো খাবার রাখতে হবে সেদিন, নয়তো দেখা যাবে আপনি সময় মতো কুলিয়ে উঠছেন না। মানে এটা এতটাই ভেজালের, তবে খেতে ভীষণ 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 রকমের মজা। বাড়িতে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে পুকুরে মাছ উঠেছে দিয়ে, মানে জেলেরা মাছ ধরেছে। তো সেই মাছের মধ্যে দেখা যায় সব সময় ফলি মাছটাই বেশি ওঠে, কেন জানি না। তো সব সময় আমি এই ফলি মাছটা আনার পরে না আমি ভীষণ রকমের ভয় পেয়ে যাই, আমি কখন এটা দিয়ে কি করব। মানে এটা দেখলেই আমার ভয় লাগে। এটা খেতে তো অনেক মজা, কিন্তু কাজটা করতে না ভীষণ প্যারা। তো মিনিট মানে মুহূর্তেই শেষ হয়ে যায় তৈরি করলে, কিন্তু খেতে মজা হলেও কাজটা করতে ভীষণ ভেজালের। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাছগুলো ভালোভাবে পিটিয়ে এগুলোর ভেতরে সবগুলো বের করে নিয়েছি কাটা সহ। আর আমি কিন্তু মানে মাছের চামড়াটা আবার ভরে সেলাই করব না, শুধু কোপ্তা করব আজকে। আর আমি ভেবেছিলাম ওই রকম করব, কিন্তু এই মাছগুলো না ছোট আর কাঁটাগুলো অনেক বেশি। তো এগুলো বাছতে গেলে চামড়ার মধ্যে তাহলে দেখা যাবে আরও বেশি সময় লাগবে, তাই আমি ওটা বাদ দিয়েছি। এরপর আমি আরও কিছু রয়ে গেছে, এগুলো পরে করতে হবে। প্রায় অর্ধেকটা, মানে এখানে প্রায় 7-8টার মতো আমি করেছি, যা পেরেছি পিটিয়ে। তো কিছুটা বেছে নিয়েছি এবং কিছু কাঁটা সহ রয়ে গেছে, তো সেগুলোও বেছে নিয়েছি। অনেক কষ্ট হয়েছে। এখানে তো আমি মাত্র 2 মিনিট দেখাচ্ছি, তবে এটা আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগেছে। আর ভাগ্যিস সেদিন আমার হাজব্যান্ড দুপুরে ভাতও খেতে আসেনি। তবে আমি একটা ব্যাকআপ প্ল্যান করে রেখেছিলাম। আমি যখন দেরি হচ্ছে তখন আমি কিন্তু এসে আরেকটা মাছ রান্না করে নিয়েছি আলু দিয়ে। তো আর সমস্যা হয়নি, এটা আস্তে ধীরে করেছি তাই। তো এখানে আমি ফলি মাছটা খুব ভালো করে চেলে নিয়েছি কাঁটাগুলো বেছে। এরপর হচ্ছে এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া খুব সামান্য করে, 1/2 চা চামচ থেকেও কম দিয়েছি। হলুদের গুঁড়াটা একেবারেই কম দিয়েছি। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। এরপর ধনে গুঁড়া, ওগুলো তো বলেছি। আর ধনিয়া পাতা ফ্রেশ, আর কাঁচা মরিচও কিছু ফ্রেশ ইউজ করেছি। এরপর একটু তেল নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এটা ভালো করে মাখতে হবে, কারণ এই মাছগুলো কিন্তু একেবারে মাংসের চাইতেও স্মুথ হয়। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর চুলায় চলে এসেছি, চুলায় তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর আমি গোল গোল করে এগুলো শেপ করে ভেজে নিচ্ছি। 2 মিনিট সময় লাগবে ভাজতে, বেশি সময় লাগবে না। তো আমি 2 মিনিট করে কিন্তু এগুলো নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়েছি দাঁড়িয়ে থেকে। আর এখন আমি উঠিয়ে রাখছি, কারণ বেশি ভাজা হয়ে গেলে আবার মুচমুচে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি সেই একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, একেবারে মিহি কুচি করা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে পেঁয়াজটা কুচি করতে না পারলে ব্লেন্ড করে দিতে পারেন। তো লবণ স্বাদ মতো দিয়েছি, আর দিয়েছি রসুনের পেস্ট 1/2 চা চামচ থেকে একটু বেশি হবে। এরপর একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। এরপর খুব সামান্য করে লাল মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াও দেব। আর 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/4 চা চামচ থেকেও কম গরম মশলার গুঁড়া। আর হলুদ গুঁড়াটা এক চিমটি দিয়েছি, কারণ আমি এটা লাল লাল করে তৈরি করতে চাইছি আর কি, একটু যাতে লাল লাল কালারের হয়, তাই হলুদ গুঁড়াটা কম দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া এবং পানি দিয়ে। এরপর মানে চুলার জালটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে। এরপর আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। আর কোপ্তাগুলো কিন্তু আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত, মাখা মাখা হয়ে আসা পর্যন্ত রান্না করেছি ঢেকে, চুলার জালটা মাঝারি হিটে রেখে। এরপর হচ্ছে আমি কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ, ধনেপাতা এবং গরম মশলার গুঁড়া দিয়েছি, আরও 1/4 চা চামচ। এরপর আবার একটু নাড়িয়ে ঢেকে দিয়েছি। এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার কোপ্তা কারি। আপনারা কি ফলি মাছের কোপ্তা কারি খেয়েছেন? খেয়ে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।